নো ওয়ান ব্যাক বেঞ্চার্স ভাবনাকে বাস্তবায়ন করতে এবার এগিয়ে এলেন পুরাতন মালদা ব্লকের এক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যাক বেঞ্চার সরিয়ে ক্লাসরুমে ইউ আকারে বেঞ্চ বসিয়ে পঠন পাঠন নিলেন পড়ুয়াদের। বৃহস্পতিবার এমনই দৃশ্য নজরে এলো পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষক অনিন্দ সরকার জানালেন, তাদের স্কুলে ইউ আকারে ক্লাস নেওয়া চালু করেছেন অনেক দিন আগে থেকেই, কিন্তু তখন ক্লাসরুম ছিল না। ছাত্রছাত্রীদের বাইরে ম্যাটে ইউ আকারে বসিয়ে ক্লাস নিতেন, কিন্তু সম্প্রতি এক মালায়ালাম সিনেমা দেখে তারা অনুপ্রাণিত হয়ে ব্যাক বেঞ্চার সরিয়ে ক্লাসরুমে ইউ আকারে বেঞ্চ বসিয়ে পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন। এতে হাতে নাতে ফল পাচ্ছেন, সমস্ত পড়ুয়াদের প্রতি সমানভাবে নজর রাখতে পারছেন। পড়ুয়াদের মধ্যেও ব্যাক বেঞ্চে বসার মতো কোনো হীনমন্যতা কাজ করছে না। আমাদের বিদ্যালয় মালদা জেলার মধ্যে প্রথম বিদ্যালয় যেখানে এই ইউ সিস্টেমে বসার সিস্টেমটা চালু হয়েছে। এটা শুধু আজকের নয়, চালু হয়েছে বলে ভুল হবে। আমাদের আগে একটা নিউমেরেসি, রিডিং অ্যান্ড নিউমেরেসি একটা কোর্স ছিল, মানে কোর্স না, আমাদের একটা টিচিংয়ের একটা পদ্ধতি ছিল, সেটা আমরা সার্কেল থেকে টিচিং নিয়ে এসেছিলাম। এবং তখন এই ঘর তো তখন হয়নি, 1 আর 2কে ম্যাটে বসিয়ে আমরা ইউ সার্কেলে ইউ এর মতো করে বসিয়ে ক্লাস নিতাম। অনেকে চোখে ভালো দেখতে পায় না, অনেকে হাইটে ছোট, তারা যদি পিছনে বেঞ্চে বসে ভালো মতো পড়াতে মন দেখতে পাবে না, বোর্ড ওয়ার্কগুলো আমরা যেটা করি সেটা তারা দেখতে পাবে না। এছাড়াও হচ্ছে যারা সামনে বেঞ্চে বসে তারা একটু অ্যাট্রাকশন পায়, এই কারণে টিচারদের তারা ভালো পড়া পারে, তা অ্যাট্রাকশন পায়, অ্যাট্রাক্ট হয় তারা শিক্ষকদের দ্বারা পড়ার ক্ষেত্রে। কিন্তু এটা যদি সমস্ত ছাত্ররা যদি পাশাপাশি বসে ইউ আকৃতি, ব্যাক বেঞ্চার বলে কিছু থাকবে না, এবং প্রত্যেকটা ছাত্র সমানভাবে আকর্ষিত হবে তার পড়ানোর দ্বারা। আমরা তাকে ভালো মতো পড়াতে পারবো, প্রশ্ন করলে উত্তর দিবে, বুঝতে পারবে মেন যে জিনিসটা। এই কারণে এই কনসেপ্টটা আমরা আজকে না, বহুদিন থেকে আমাদের স্কুলে এটা আছে। কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এহেন উদ্যোগের প্রশংসা করেছেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ। তিনি জানান, মালদা চক্রের মধ্যে প্রথম কাদিরপুর প্রাথমিক বিদ্যালয়ে নো ওয়ান ব্যাক বেঞ্চার্স ভাবনা অনুযায়ী ক্লাস নেওয়া হচ্ছে। এতে পড়ুয়ারা পঠন পাঠনের দিক থেকে উপকৃত হচ্ছে। নো ওয়ান ব্যাক বেঞ্চার এই কথাটা ইদানিং খুব প্রচলিত হয়েছে। মালায়ালাম সিনেমা থেকে উৎসাহিত হয়ে বিভিন্ন বিদ্যালয়ে এই পদ্ধতিতে পড়ানো শুরু হয়েছে। খুব ভালো উদ্যোগ, কিন্তু এই পদ্ধতিতেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় 2018 সাল থেকেই মালদা চক্রে প্রায় অনেকগুলো বিদ্যালয়ে নো ওয়ান ব্যাক বেঞ্চার পদ্ধতিতে পড়ানো হয়, বিশেষ করে ক্লাস 1 এবং 2। তাতে করে ছাত্রছাত্রীরা খুব আনন্দের সঙ্গে পড়াশোনা করে। সমস্ত বিদ্যালয়ে যদি চালু করা যেতে পারে তাহলে অবশ্যই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরও উপকৃত হবে। তাতে করে ছাত্রছাত্রীর পড়ার মান আরও বাড়বে। সেটা আমরা যথাসাধ্য পরবর্তীতে আরও চেষ্টা করব এই পদ্ধতিতে নিয়ে আসার জন্য। এবার খেল জগতে মালদার কালিয়াচকের নাম উজ্জ্বল করল দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রী। ইন্দো নেপাল ইউথ চ্যাম্পিয়নশিপে নজর কাড়া সাফল্য পেল কালিয়াচকের মেয়ে সোনি খাতুন। দৌড়ে পৃথক পৃথক 3টি বিভাগে অর্জন করল গোল্ড মেডেল। স্বভাবতই কালিয়াচকের কালিকাপুর গ্রামের সোনির এই অভূতপূর্ব সাফল্যে এখন কালিয়াচক জুড়ে খুশির হাওয়া। সোনির পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তার বাবা পেশায় এক সামান্য গাড়ি চালক, মা সাধারণ গৃহবধূ। তাই অভাব অনটনকে নিত্যসঙ্গী করেই খেল জগতে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছে কালিয়াচক গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সোনি খাতুন, যার সাফল্য মিলেছে সম্প্রতি। সে নেপালে আয়োজিত ইন্দো নেপাল ইউথ চ্যাম্পিয়নশিপে নজর কাড়া সাফল্য পেয়েছে। দৌড় প্রতিযোগিতায় 100 মিটার, 200 মিটার এবং 400 মিটার বিভাগে গোল্ড মেডেল জয় করে ঘরে ফিরেছে। আমি প্রায় অনেক দিন থেকেই খেলাধুলা করি। প্রায় আমার যখন বয়স 10 বছর তখন থেকে আমি খেলাধুলা স্টার্ট করি। আমি চাইছি আমাকে একটু খেলাধুলার দিক থেকে একটু সাপোর্ট করুক, বা আমি আরও এগিয়ে যেতে চাই। ডিস্ট্রিক্ট, স্টেট লেভেল, হরিয়ানা খেলেছি, এবার রাজস্থান, জয়পুর যাব। স্বভাবতই সোনির এই সাফল্যে এখন খুশির হাওয়া বইছে তার পরিবারে। সোনির সাফল্যের কথা জানতে পেরে অনেকেই তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন।
কুর্নিশ জানাচ্ছেন তার অদম্য ইচ্ছাশক্তিকে, স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল থাকার মানসিকতাকে। তার সাহসিকতা দেখে আমি গর্বিত এবং পুরো কালিয়াচকবাসী গর্বিত। আমি চাইবো যে শনির মতো আরও যারা কালিয়াচকে যারা শিক্ষার পাশাপাশি খেলাধুলাটাকে ভালোবাসে, শুধু ছেলেরা না মেয়েদেরকেও বলবো যারা ভালোবাসে তারা এগিয়ে আসুক। কালিয়াচকের নাম ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে আছে, কিন্তু এই খেলাধুলাতেও এর আগেও অনেকেই ছেলেরা গিয়েছে, ব্রাজিলে গিয়েছে, ফ্রান্সে গিয়েছে, ফুটবল খেলে এসেছে এবং মেয়েরাও যাচ্ছে। আমি চাইবো যে সকলে মিলে তাকে আর্থিকভাবে হোক সাহায্য করুন, যেন সে আগামীতে শুধু রাজ্য, জেলা বা ভারতের নাম না, পুরো বিশ্বে যেন আমাদের এই কালিয়াচকের নামটা যেন ছড়িয়ে দেয়।